Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum. Sentence. A very important topic of English grammar. If I want to learn English, the importance of sentence are very much. So, how can we learn easily sentence? আমি বলতে যাচ্ছি আমরা সেন্টেন্স নিয়ে অনেক আলোচনা শুনেছি, অনেক চেষ্টা করেছি, কিন্তু একটি লেসনের মাধ্যমে যদি আমি সেন্টেন্স নিয়ে সমস্ত দুর্বলতা দূর করতে পারি তাহলে সেটি উত্তম নয় কি? আচ্ছা, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ অ্যান্ড এক্সক্লামেটরি। কনফিউশন? নো, there is no matter to be confused. First of all, think that আমরা জানি অ্যালফাবেট থেকে আমরা জানি, ভালো করে শুনতে হবে, উই নো দ্যাট অ্যালফাবেট A B C D E F G H I C K L M N O P Q R S T U V W X Y Z, these are the alphabet. এবং এই অ্যালফাবেট ব্যবহার করে আমি অনেকগুলো শব্দ তৈরি করতে পারি, তাই না, ওয়ার্ড তৈরি করতে পারি। যেমন আমরা এতে apple আর ওকে অ্যাপল, বিতে bat. ওকে, থিঙ্ক দ্যাট আমরা এই ধরনের ওয়ার্ড তৈরি করতে পারি। এখন মনে করেন আমি কয়েকটি ওয়ার্ড লিখি। সো আই একটি ওয়ার্ড, অবভিয়াসলি সি এ, দেন বাট। ওকে, অথবা আমি এখানে আরেকটি ওয়ার্ড লিখছি ব্ল্যাক। আমি এখানে অনেকগুলো শব্দ লিখে ফেলেছি। এখন এই শব্দগুলোকে আই, এ, বার্ড, সি, ব্ল্যাক, ইফ আই টেল দিস ডিফারেন্ট ওয়ে, উই ক্যান নট এক্সপ্রেস আওয়ার থটস প্রপারলি। নো, আমি যদি আই বলি, সি বলি, দেন এ বলি, দেন বার্ড বলি, ব্ল্যাক বলি, আলাদা আলাদা করে, তখন সেটা কখনো বাক্য হয় না, আমি মনের ভাব প্রকাশ করতে পারি না। কিন্তু এটি যদি আমি সঠিকভাবে এটি গ্রামার ফলো করে সাজিয়ে তুলতে পারি তাহলে কিন্তু সেটি গ্রামার হয়ে যাচ্ছে, দ্যাট ইজ সেন্টেন্স। যখন সেটি সাজিয়ে তুলবো, এই যেখানে এতগুলো ওয়ার্ড আছে, আমরা যখন সবগুলো ওয়ার্ডকে সাজিয়ে তুলবো তখন সেটি সেন্টেন্স হয়ে যাবে। হাউ ফান or how a magic trick this is. I see a black bird. Okay, I see a black bird. অর্থাৎ আমি কিন্তু এখানে সমস্ত ওয়ার্ডগুলোকে বা আমি নিয়ে এসেছি, তাই না? আমি সমস্ত ওয়ার্ডগুলোকে এখান থেকে সরি ব্ল্যাক, ওকে, আই, ওকে। সো এইভাবে কিন্তু এই যে এতগুলো ওয়ার্ড এলোমেলোভাবে ছিল সেটিকে আমরা সাজিয়ে তুলেছি। অল দ্য ওয়ার্ডস উই মেক ইন সিকুয়েন্স থ্রু দ্য গ্রামার, দ্যাট ইজ আ সেন্টেন্স। সো আমরা অনেকগুলো ওয়ার্ড যখন পাশাপাশি বসে আমাদের মনের ভাব প্রকাশ করতে পারে তখন তাকে সেন্টেন্স বলে। ওয়েন সাম অফ দ্য ওয়ার্ডস দ্যাটস take a position according to the grammar, that is sentence. So আমরা জানবো আজকে 5 প্রকার সেন্টেন্স নিয়ে টোটাল আলোচনা হবে। আমি মনে করি শিক্ষার্থীদের একদম শেষ পর্যন্ত থাকতে হবে বোঝার জন্য। আমি মনে করি this one lesson is enough for identifying or knowing about sentence. So students, be careful and have a very কেয়ারফুল আইজ অন হোয়াট আই এম টকিং। এই যে আমি যে কথাগুলো বলতেছি সব কথাগুলো কিন্তু কোনো না কোনো বাক্যের ভিতরে আছে, অর্থাৎ অর্থগতভাবে সেন্টেন্স 5 প্রকার, ডিপেন্ডিং অন মিনিংস দ্য সেন্টেন্স আর 5 কাইন্ডস অ্যান্ড আই এম জাস্ট রাইটিং অন all these things now here. So first one is assertive. Assertive sentence. Then interrogative sentence, then imperative sentence,
এবং optative sentence. Okay, and there is another sentence that is exclamatory sentence. Okay, I think my handwriting is easy though it is cursive. So assertive sentence, আমরা একেবারে সহজে যদি বোঝার চেষ্টা করি how to identify a sentence. So আমরা what is there is punctuation marks at the end of every sentence. So আমরা জানি assertive sentences যদি একেবারে সহজে আমরা বুঝতে চাই আইডেন্টিফাইং দ্য সেন্টেন্স, অনেক সময় আমাদের ছোট্ট শিশুরা মানে ছোট ক্লাসের স্টুডেন্টরা এটা বুঝতে পারে না, সো দে ক্যান distinguish the sentences through this process of identifying the punctuation marks. So assertive sentence আমরা যা জানবো সবার শেষে ফুল স্টপ থাকে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে সবার শেষে নোট অফ ইন্টারোগেশন থাকবে, ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের ফুল স্টপ থাকবে, অপারেটিভ সেন্টেন্সে ফুল স্টপ থাকবে, সো এক্সক্লামেটরি সেন্টেন্সে আমাদের নোট অফ এক্সক্লামেশনস থাকবে। ওকে, এটি হচ্ছে আমাদের বেসিক যে পাংচুয়েশন, থ্রু দ্য পাংচুয়েশন মার্কস হাউ ক্যান আই ডিস্টিংগুইশ সেন্টেন্সেস। সো আমাদের এখানে কনফিউশন তৈরি হলো এইটা এবং এইটা, অর্থাৎ আমাদের অ্যাসার্টিভ, ইম্পারেটিভ এবং অপারেটিভ নিয়ে কনফিউশন তৈরি হচ্ছে, এবং আমরা থ্রু দ্য মার্কস মিনস পাংচুয়েশন মার্কস দ্বারা আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা বুঝতে পারি। বাট আমরা তো বুঝতে পারলাম সেটা সেন্টেন্স দেখে, কিন্তু আমরা কীভাবে বা কেন কীভাবে এগুলো হয় জানা দরকার, very important. So students must be careful how these are used in a sentence and what does it mean. So assertive sentence দ্বারা কি বোঝায়? When we give a descriptions on something, that is assertive sentence. Think that I have this, and why we use this? I have this. So think that yes, why I use this? I use this to, this is the water, yes, so আমি এখন এই মগ সম্পর্কে যত কিছু বলবো সব কিছু অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। থিঙ্ক দ্যাট দিস ইজ এ মগ, দেন আই ইউজ দিস মগ ফর ড্রিঙ্কিং ওয়াটার, ইট কিপস ওয়াটার, এই যে ভিতরে পানি আছে। দেন আমি বললাম ইটস লুকস ভেরি গর্জিয়াস, ওকে, ইটস কালার ইজ সামহাউ গ্রে, its weight is about 300 kilogram, and this is very handy, and এটি খুব ভালো, it helps me to keep easily through my bag, আমি ব্যাগে খুব সহজে এটি নিতে পারি। I use this while eating food, আমি এটি ব্যবহার করি যখন আমি খাবার খাই। It is made of materials, এটি বিভিন্ন পদার্থ দ্বারা তৈরি হয়েছে। It is made from Japan, এটি জাপান থেকে তৈরি হয়েছে। A beautiful sketch are on the এটা কি on the surface of this mug. আমরা এই ধরনের যত বাক্য বলতেছি, যত বর্ণনা দিচ্ছি সবই অ্যাসার্টিভ সেন্টেন্স। সো গ্লাসে কিন্তু পানি আছে, সো আমাদের একটু মনোযোগ দিতে হবে। এইবার আমরা বুঝলাম, সো all the matters that we use to give description, that is assertive sentence. So how does assertive sentence is made up? কিভাবে assertive sentence তৈরি হয় সেটা আমাদের ধারণা রাখতে হবে। প্রথমত আমাদের সাবজেক্ট থাকে, দেন আমাদের ভার্ব, দেন আমাদের অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট or adjunct, there may be many things after this. So আমি এই মগ সম্পর্কে যত কিছু বর্ণনা দিচ্ছি, এটা সাউন্ড কিন্তু হয়, it makes sound also if I press on this through any metals. Okay, সো আমি যত বর্ণনা দিব, এইভাবে আমি পৃথিবীর সমস্ত পদার্থ সম্পর্কে যত বর্ণনা দিব, আমার এই শার্ট, আমার এই যে পাঞ্জাবি সম্পর্কে যদি বর্ণনা দিই, if I give a description on this
Punjabi, that will be assertive sentence. If I give on this description on this board is white, this board is very useful for me, I use this board for টিচিং মাই স্টুডেন্টস, আমি যত কথা বলবো সবই অ্যাসার্টিভ সেন্টেন্স। আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু বোঝা হয়েছে, এবং এর শেষে একটা ফুল স্টপ থাকে, গঠনটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা কমপ্লিমেন্ট অথবা অ্যাডজেন্ট বসে। এইবার আমি যেটা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো ইন্টারোগেটিভ সেন্টেন্স আমি এটাকে যত মনে করেন এটা সম্পর্কে আমি ভালো জানি না, আমি প্রশ্ন করব যে এটা সম্পর্কে যত প্রশ্ন করবো, দ্যাট ইজ অল দ্য কোশ্চেন্স দ্যাটস আই উইল আস্ক ডিপেন্ডিং অন দিস, দ্যাট উইল বি ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো হাউ ডাজ, আচ্ছা আমরা বাংলা প্রশ্ন করি, বাংলায় না আমরা ইংলিশেই প্রশ্ন করি, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস, আমি প্রশ্ন করলাম হোয়াট ইজ আই ডোন্ট নো, হোয়াট ইজ দিস, দ্য আনসার ইজ ইট ইজ এ মগ। ওকে, ইজ ইট গুড, দ্যাটস টাইম yes, okay. So how much is the price, how much is the price, this price is 300 টাকা। So how was it made, এটা কীভাবে তৈরি করা হয়েছিল। এই যে যত প্রশ্ন করতেছি, ডাজ ইট কিপ ওয়াটার, এটা কি পানি ধারণ করে। সো এই যে আমি যত প্রশ্ন করতেছি, এটা কেমন, এটা কোন কালারের, এটা কী ধরনের, এটা কি আসলে ব্যবহার্য, এটা কাদের উপকার হয়, এটা কত টাকা দাম নিয়েছি, কোন দোকান থেকে কিনেছি, যত কোশ্চেন করবো দ্যাটস অল আর ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো আমাদের একটু ধারণা করতে হবে, আমি বলেছি ইন্টারোগেটিভ সেন্টেন্সের মার্কসে শেষে হচ্ছে এই মার্ক নোট অফ ইন্টারোগেটিভ স্কোর পাংচুয়েশন থাকবে। আমাদের আরও বেশি মনে রাখতে হবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি আমাদের দুইটিভাবে গঠিত হয়। অবভিয়াসলি এর বাইরে কোনো নিয়ম নেই। একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব প্রথমে বসে, দ্যাট হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, দেন হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, এবং ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, দ্যাটস কামস বিফোর দ্য সেন্টেন্স। আমাদের যখন অক্সিলিয়ারি ভার্ব যখন বাক্যের শুরুতে চলে আসবে, তখন আমাদের শুধু ইয়েস অ্যান্ড নো দিয়ে আমাদের আনসার করা যাবে। মিনস হ্যাঁ সূচক অথবা না সূচক জবাব দিয়েই আমাদের সমস্ত কিছু শেষ করে দেওয়া যাবে। এবং যখন WH ওয়ার্ড মিনস হু, হুইজ, হোয়াট, হোয়েন, হোয়ার, হুইজ, হাউ, হুম, এই যে ধরনের ডাব্লিউ এবং এইচ ওয়ার্ড যে ওয়ার্ডগুলো দ্বারা কোশ্চেন করা হয়, এ ধরনের যদি প্রশ্ন যদি শুরুতে আসে, যেমন হোয়াট ইজ দিস, দিস ইজ মগ, ওকে, হাউ ইজ দিস, ইটস ভেরি গুড, হোয়াট ইজ দ্য প্রাইস অফ দিস মগ, দ্য প্রাইস অফ দিস মগ ইজ 300 টাকা। এখানে পূর্ণ আনসার দিতে হচ্ছে, কিন্তু আমাকে যদি অক্সিলিয়ারি ভার্ব দ্বারা কোশ্চেন করি, ইজ ইট গুড, ইয়েস, ক্যান আই ইউজ দিস, ইয়েস, ওকে, উড দ্যাট বি লং লাস্টিং, ইয়েস, ওকে, অর নো। সো এই যে যত প্রশ্ন করি ইয়েস, নো, WH কোশ্চেন দ্বারা কোশ্চেন করলে আমাদের পূর্ণ আনসার দিতে হবে। সো আমাদের কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স শেষ হয়ে গেল। আমাদের অ্যাসার্টিভ উই হ্যাভ আন্ডারস্টুড ইন্টারোগেটিভ। সো উই হ্যাভ নাও ইম্পারেটিভ সেন্টেন্স। সো এখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। সো হাউ ক্যান উই ইউজ দিস, কীভাবে আমরা বুঝতে পারি, কীভাবে আমরা ব্যবহার করতে পারি। ইম্পারেটিভ হচ্ছে when we use command or request, forbid, or just any commanding sentence, that is imperative sentence. So imperative sentence কোনো আদেশ উপদেশ নিষেধমূলক বাক্য। সো আদেশ উপদেশ নিষেধ, ওকে, আমি এখন আদেশ করছি, মনে করেন এখানে আদেশ, ওকে, টেক দ্য মগটি নিয়ে আসো, মগটি আমি নিয়ে আসলাম। যত আদেশ করবো আমি মগ না, আমি পৃথিবীর সমস্ত আদেশ নিষেধ অনুরোধ সমস্ত কিছুকেই আমি ইম্পারেটিভ সেন্টেন্সের ভিতরে অন্তর্ভুক্ত করে ফেলবো। সো পুট আপ দ্য ওয়াটার ফ্রম দ্য মগ থেকে তুমি পানি ফেলে দাও, ওকে। দেন আমি আরও কমান্ড করতেছি, গিভ সাম ওয়াটার অন দিস থ্রু দিস ইন দ্য মগ, ওকে, আরও কিছু পানি দাও মগে। সো এগুলো আমাদের কি আদেশ উপদেশ নিষেধ হচ্ছে না? আমি যদি বলি এবার পুট ডাউন অল দ্য ওয়াটার ফ্রম দ্য মগ, এখন এই যে আমি সব পানি এখন ফেলে দিব, সব পানি
আমি এখন ফেলে দিচ্ছি। ওকে, সো আমরা যখন কাউকে এরকম আদেশ নিষেধ করে থাকি, দ্যাটস অল আর বিকাম কমান্ডস, রিকোয়েস্ট। সো এই ধরনের বাক্য, আমাদের আদেশ উপদেশ নিষেধমূলক যত বাক্য আছে সব কিছু কিন্তু আমাদের ভার্ব দিয়ে শুরু করতে হয়। যেমন put some water, put some water in the mug. ওকে, আমি এরকমভাবে করতে পারি। আর bring the mug, ওকে, put down the mug here, or put a just water glass made or mug made on the mug। এই ধরনের আমি যত করব সবই কিন্তু আমাদের কমান্ডিং, মানে আদেশ উপদেশ নিষেধমূলক বাক্য। এই সেন্টেন্সটি প্লিজ দ্বারা শুরু হয় অনেক সময়, বাচ্চারা আমাদের স্টুডেন্ট অনেক বুঝতে পারে না। সো অপটেটিভ সেন্টেন্স, ইয়েস অপটেটিভ। অনেকে কিন্তু এটাকে মনে করে যে এটা কোনো সেন্টেন্স হইতে পারে না। উই হ্যাভ দিস সেন্টেন্স অলসো বিকজ উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস কাইন্ড অফ সেন্টেন্স। সো আমি যদি এই মগকে নিয়েই বলি, দ্যাটস হাউ উইল বি দ্যাট। এটি বোঝা কিন্তু খুবই সহজ। আমি এটা আল্লাহ এই মগটা যেন অনেকদিন থাকে। সো মে দিস মগ বি লং লাস্টেড। ওকে, যেন মগটা অনেক দিন টিকে থাকে। ওকে, মে আল্লাহ ব্লেস মি ওয়েন আই ড্রিঙ্ক ওয়াটার থ্রু দিস মগ। এই মগ দ্বারা আমি যখন পানি পান করি তখন যেন আমার শরীরের জন্য তা উপকার বয়ে আনে। আমি এই ধরনের যত বাক্য বলবো সবই অপটেটিভ সেন্টেন্স হবে। আই উইশ আই ইউজ দিস মগ ফর 100 years। আমি যেন 100 বছর ধরে এটি ব্যবহার করতে পারি। দো আই উইল নট লিভ ফর 100 years। 100 বছর আমি বেঁচে থাকবো না, মনে হয় না, সম্ভব না। ওকে, সো দ্যাট ইজ অপটেটিভ সেন্টেন্স। সো মে এবং লং অথবা উইশ দ্বারা এই ধরনের এই তিনটা ওয়ার্ড দ্বারা আমাদের এই অপটেটিভ সেন্টেন্স শুরু হতে পারবে। এটার বাহির কোনো ওয়ে নেই। সো আমরা খুব সহজে বুঝতে পারলাম যে সাবজেক্ট ভার্ব দ্বারা শুরু হলে অ্যাসার্টিভ সেন্টেন্স দ্যাট উইল গিভ ডেসক্রিপশনস, ইন্টারোগেটিভ সেন্টেন্স মাস্ট হ্যাভ এক্সক্লামেশন নোট অফ ইন্টারোগেশন মার্কস, and that will give a question, ask a question. Okay, and imperative sentence, that is a commanding, requesting, and operative sentence, that is just a sentence for praying or blessings. Okay, may along wish. This the sentence will be studied through this, and now I will discuss on exclamatory sentence. Okay, yes, কত সুন্দর একটি স্পেকটাকল কেস। এটা একটা কত সুন্দর স্পেকটাকল কেস। আমি মগ নিয়ে কথা বলছিলাম, কত সুন্দর একটি চশমার ভিতরে আছে। ওকে, আমি চশমা ইউজ করি না। দিস স্পেকটাকলস ইজ ফর মাই ওয়াইফ। ওকে, নো প্রবলেম, ইটস ভেরি গুড অ্যান্ড শি লুকস ভেরি বিউটিফুল সামহাউ। ওকে, সো আমি এই মগ নিয়ে বলবো। সো আমি যখন এই এক্সক্লামেটরি সেন্টেন্সে আপনি যখন মগ নিয়ে কথা বলতেছি, সো কত সুন্দর একটি মগ, হাউ বিউটিফুল দ্য মগ ইজ। ওকে, ওয়াও, দিস ইজ এ সিরামিক্স মগ। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। ও সরি, টুডে মাই মগ হ্যাজ ব্রোকেন। আজকে আমার মগটি ভেঙে গিয়েছে। আই এম সো অ্যালাস, মাই মগ ইজ ডেড। আমি এই ধরনের যত বাক্য ব্যবহার করতেছি সবগুলো কিন্তু আমাদের এক্সক্লামেটরি, অর্থাৎ দ্যাট ব্রিংস সাডেন ফিলিংস অফ ইউর হার্ট, ইমোশনস, সাডেন স্ট্রং ফিলিংস অফ ইউর হার্ট। তোমার মনের বা আমার মনের যে অনুভূতি, হঠাৎ আকস্মিক অনুভূতি যাদের প্রকাশ পায়, সেটা সুখ, দুঃখ, আবেগ, অনুভূতি, বেদনা, যাই হোক না কেন, অলস আর এক্সক্লামেটরি সেন্টেন্স। সো মজার বিষয় হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স আমরা সহজে বুঝতে পারবো, সেটা হচ্ছে এই চিহ্নটা থাকবে। এখন বিষয় হচ্ছে আমাদের এই এক্সক্লামেটরি সেন্টেন্সটা কীভাবে আমরা তৈরি করতে পারি, সেটা একটা আরেকটা বিষয়। একটু আলোচনা আছে। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট ফর দি স্টুডেন্টস অফ মাইন্ড টু হ্যাভ দিস অ্যান্ড স্টে ভেরি must have a very careful eyes here to understand this what I'm talking here about this sentence today. So exclamatory sentence আমাদেরকে কীভাবে শুরু হবে? অবশ্যই আমাদের বাক্যে এই চিহ্নটা থাকতেই হবে। ওকে,
আমাদের এই চিহ্নটা, এই যে এটা হচ্ছে নোট অফ এক্সক্লামেশন, আমরা একটা দাগের মাধ্যমে বুঝিয়ে থাকি। সো এটাকে বলো নোট অফ এক্সক্লামেশন। সো এই চিহ্নটা অবশ্যই থাকবে, আমরা বুঝে হলো সহজেই। কিন্তু আরেকটি বিষয় হচ্ছে সেটি হচ্ছে কীভাবে গঠন হয়ে থাকে। ইয়েস, দ্যাটস এ ম্যাটার। সো আমাদের দুটি ওয়ে আছে, একটা হচ্ছে প্রোনাউন দ্বারা গঠিত হয়, হোয়াট দ্বারা গঠিত হতে পারে। হোয়াট দ্বারা গঠিত হলে তারপর হচ্ছে এ অ্যান অবশ্যই থাকে, হোয়াট এ বিউটিফুল, দেন আমাদের সাবজেক্ট থাকে, এরপরে আমাদের অ্যাডজেক্টিভ থাকে, দেন আমাদের সাবজেক্ট থাকে। ওকে, আর সবার শেষে আমাদের নোট অ্যাবাউট আমাদের এক্সক্লামেশন বসে, হোয়াট আ বিউটিফুল বার্ড। ওকে, অথবা হোয়াট অ্যান আইডিয়া দিস ইজ। আমরা এটা হতে পারে। দেন আমাদেরকে উই ক্যান হ্যাভ অ্যানাদার ওয়ে, হাউ বিগ, ওকে, হাউ বিউটিফুল দ্য মগ ইজ। ওকে, মগটা কত সুন্দর। হাউ থিন দ্য প্লাস্টিক ইজ, প্লাস্টিকটা কত পাতলা। ওকে, আমরা অনেক সুন্দর করে আমরা সব কিছু বললে, অথবা দেন আমরা বোঝাতে পারি হাউ ইউজফুল দ্য অলিভ অয়েল, ওকে, ফর আওয়ার হেলথ। ওকে, আমাদের অনেক কিছু হতে পারে, দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। এটা তো হলো। দেন আরেকটা ওয়ে আছে, আমরা হাওয়ের পরে এ অ্যান বসবে না, আর বাকি সব কিছু বসে যাবে। আরেকটা উপায় আছে আমাদের, অ্যালাস, হুররে। ওকে, এই ধরনের অ্যালাস, হুররে, ব্রাভো, ওকে, হাই ফাই, এই ধরনের ওয়ার্ড দ্বারা শুরু হতে পারে। অ্যালাস, হাই, ওকে, হুররে, আমরা জিতেছি, উই হ্যাভ ওন দ্য গেম, হুররে। সো উই হ্যাভ ওন দ্য গেম। এখন বোঝার বিষয় হচ্ছে আমাদের হুররে এই ধরনের ওয়ার্ডের পরে আমরা এই যে এক্সক্লামেশন যে মার্কসটা আছে সেটা আমরা ব্যবহার করে থাকি অনেক সময়। আবার সম্পূর্ণ বাক্যের পরে আমাদের এই মার্কস ব্যবহার করা যাবে। অ্যালাস, আই হ্যাভ আন্ডান দ্য টাস্ক, যে আমি কাজটি করতে পারি, নষ্ট করে ফেলেছি। তখন আমাদের এখানে যদি আমরা অ্যালাস, হাই, শেষ, আবার আই হ্যাভ আন্ডান দ্য টাস্ক, আমরা যদি এখানে অনেক বেশি আবেগ বুঝাই, তাহলে আমরা এখানেও ব্যবহার করতে পারবো। দ্যাট ইজ লিমিটেশন। কিন্তু অনেক গ্রামার বই এগুলো নিয়ে অনেক আলোচনা হয় না। So students get puzzled and they don't understand English through the whole life of them. So I hope that all the students have understood all the things. Take a very careful eyes here to understand all these things, and that's why the one students can have to have very careful teachings on English grammar to have this very good and excellent comments in their life. So আমি আজকে আমার যে সকল শিক্ষার্থী যারা উপকৃত হয়েছো, যারা শিখেছ, যারা জেনেছ, this lesson is important for you, তারা আমাকে জানিয়ে দিবে ফর এ সিঙ্গল কমেন্ট, একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দিবে, তাহলে আমি বুঝতে পারবো যে whether you are becoming benefited from this lesson or not, and how can I help make it efficient for the students, that you can share on a comment. Thank you very much. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.